আচ্ছা, এরপর আমরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে ইংরেজিতে আমাদের ইসারটির হাতের মেমেন্টো এবং নগদ আর্থিক পুরস্কার হিসেবে 500 টাকা প্লাস পেন তুলে দেওয়া হচ্ছে। আমাদের মেমেন্টোটি তুলে দেওয়ার জন্য আমি অনুষ্কাকে ডেকে নেব। অনুষ্কা, তুমি এসে মেমেন্টোটি তুলে দাও। ভালো করে। আচ্ছা, এরপরে বইটি তুলে দেওয়ার জন্য আমি শিবশঙ্করকে ডেকে নিচ্ছি। শিবশঙ্কর, তুমি বইটি তুলে দাও। আর নগদ আর্থিক পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা সোমকে ডেকে নিচ্ছি। নগদ আর্থিক পুরস্কার এবং পেন তুলে দেওয়া হলো। ঠিক আছে, এরপর আমাদের শ্রেয়সীকে প্রথমে আমরা একটি রৌপ্য পদক দিয়ে আমরা জানাবো। তাহলে এই রৌপ্য পদকটি পরিয়ে দেওয়ার জন্য আমি অদিতিকে ডেকে নিচ্ছি। অদিতি, তুমি চলে আসো। এবারে সোনালী স্বপ্নের কুটির যে বইটি রয়েছে কবিতা সংকলন, সেটি আমি শিবশঙ্কর তাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ও সেই সঙ্গে একটি কলম। প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা। ঠিক আছে, দেখো, পুরস্কার কিন্তু কোনোদিন মূল্য দিয়ে বিচার হয় না। পুরস্কার একটা অনুপ্রেরণার প্রতীক। তোমাকে যদি একটা পুরস্কার দেওয়া হয়, তুমি কিন্তু পরবর্তী পর্যায়ে অন্য একটা কাজ করতে অনুপ্রাণিত হবে। আমি তখন ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম, তখন ক্রিকেট খেলতে গেলে কোনো ম্যাচে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেত বা বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, একটা করে পেন দেওয়া হতো। ঠিক আছে, 2 টাকা দামি পেন, ইউজেন্ট্রো পেনগুলো। তো ওই পুরস্কারগুলোকে তোরা যেগুলো দেখতে পাচ্ছিস, সেগুলো কিন্তু আমার সব খেলাতে প্রচুর ছিল। কথা রেখেছি আমার ওই মাটি ঘরেতে আছে। শিবশঙ্করদা জানে, তখন আমি সারাদিন খেলেই বেড়াতাম। তো ওই 2 টাকার যে পেনটা, ওই পেনটা দিয়ে আমি লিখতাম। লেখার পরে সেই পেনটাকে আমি জঙ্গল করে রেখে দিতাম। তাহলে পুরস্কার কিন্তু শুধুমাত্র আর্থিক মূল্য, টাকা পয়সা, এটা ব্যাপার নয়। পুরস্কারের জায়গাতে কিন্তু চির সমুজ্জ্বল। তাই এই পুরস্কারগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা এখন যারা ভালো করতে পারোনি, আগামী দিনে আরো বেশি করে অনুপ্রাণিত হও। তোমরা যদি এখান থেকে 10 জন পাও নাম্বার, যেটা আমি বলেছি, আমি কিন্তু 10 জন দিয়ে দেবো, কারণ যেটা বলি সেটা আমি করি। তাহলে আমি আশা করব তোমরা এদেরকে দেখে অনুপ্রাণিত হবে এবং পরবর্তী পর্যায়ে আমাদের কোচিং এর নাম তোমরা আরো উজ্জ্বল করবে। শুধুমাত্র কোচিং কেন, নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, নিজের এলাকাবাসীদের নাম উজ্জ্বল করবে, গ্রামের নাম উজ্জ্বল করবে, স্কুলের নাম উজ্জ্বল করবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমাদের যে শ্রেয়সী আছে উপস্থিত, তো ওর কাছে ওর যে জার্নিটা, ও আমার কাছে 11-12 বছর পড়েছে। ঠিক আছে, ওর যে এই জার্নিটা, এই জার্নি সম্পর্কে 2-4 কথা ওর মুখ থেকে শুনে নেবো এবং আশা করছি তোমরাও ঠিক সেই জিনিসগুলো ফলো করলে তোমরাও কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারো। শ্রেয়সীকে আমি 2-4 কথা বলার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি। এটা
প্রথমত সবাইকে জানাই অনেক শ্রদ্ধা ভালোবাসা, সবাইকে প্রণাম জানাই বড়দেরকে। তারপর বলবো কি, প্রথমত আমাকে যারা সাহায্য করেছে প্রতিনিয়ত আমার চলার পথে, অসংখ্য ধন্যবাদ। বাবাইদা আমার পাশে অসম্ভব ভালোভাবে থেকেছে, প্রত্যেকটা সমস্যার সমাধান করতে সাহায্য করেছে যতদূর করা যায় আর কি, ততদূর পর্যন্তই। তাছাড়াও স্কুলের স্যাররা যেভাবে হেল্প করেছে তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ ওনাদের কাছে। ওনাদেরকে ধন্যবাদ জানালেও সেটা খুব কম বলা হবে। আর হ্যাঁ, পড়তে পড়তে অনেকবার হবে এরকম যে মোটিভেশন নষ্ট হবে, কনসিস্টেন্সি নষ্ট হবে, কিন্তু তাহলেও চেষ্টা করে যেতে হবে একভাবে পড়ে যাবার, একটু বারবার রিভিশন করার জন্য দেখতে হবে। পড়াটা যে একবার হয়ে গেছে সেটা আর পড়বো না এরকম বললে হবে না, বারবার রিভিশন করতে হবে, ব্যাস তাহলেই হবে। আর ঠিক আছে, এভাবে করলেই চলবে। ব্যাস এতটুকু বলার ছিল। আচ্ছা, আমরা যারা এই টিউশন পড়ানো বা পড়ানো পেশার সঙ্গে যুক্ত আছি, আমাদের কাজ হচ্ছে, তুই পৃথিবীতে দেখবি প্রত্যেকটা মানুষ তোর ভালোতে কিন্তু তারা কিন্তু আনন্দ পায়। তোর নিজের বাবা মা বাদ দিয়ে কেউ কিন্তু তোর সাফল্যে কিন্তু আনন্দিত হয় না। তোর সামনে আনন্দিত হয়, কিন্তু মনে মনে ভাবে ইস ও এত ভালো করে ফেললো, এরকম ভাবে। কিন্তু একমাত্র তোর টিচাররা আর বাবা মা, টিচাররা তোরা নিজেরা কিন্তু টিচারদের সন্তান না হওয়া সত্ত্বেও তোদের আনন্দে কিন্তু সম আনন্দিত হয়। তোরা যদি ভালো রেজাল্ট করিস, এর থেকে বড় পাওনা আমাদের কাছে পৃথিবীতে আর কিছু হতে পারে, বুঝতে পারলি? তোরা যখন ভালো করবি, এই ধর সেওসি ভালো নাম্বার পেয়ে, যেটা যে আমাদের কত আনন্দ, স্কুলের টিচারদের মধ্যে যে কি ফিলিংস, সেটা যদি সেওসি নিজেও হয়তো দেখেনি যে অনুভূতিটা। যখন আমি স্কুলে ছিলাম, যখন এই খবরটা সবাই জানলো বা সব স্যারেরা একসঙ্গে এলো, একটা যেমন উৎসব অনুষ্ঠান হলে পরিবেশের সৃষ্টি হয়, সেরকম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়। তোদের মধ্যে এমন এমন আছিস যারা কিন্তু আগামী দিনে চাইলে খুব ভালো রেজাল্ট করতে পারিস। সেরকম কিন্তু মাধ্যমিকেতে যে বিশাল রেজাল্ট করেছিল এমনটা কিন্তু নয়, কিন্তু ওর নিজের চেষ্টা, কর্মদক্ষতা, সঠিক অধ্যয়ন পদ্ধতির মাধ্যমে নিজেকে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে গেছে। আর আমাদের আকাশ আর আমাদের ইসারদি, এরা আবার ইংরেজিতে ভালো নাম্বার পেয়েছে, বাকিগুলোতে কিন্তু ভালো নাম্বার। কারণটা কি? কারণটা হচ্ছে, কারণ কোনো স্টুডেন্ট থাকে তাদের স্পেসিফিক্যালি একটা সাবজেক্টই ভালো দক্ষতা থাকে। তাহলে তোমাকে যদি ভালো স্কোর করতে হয়, আজকে যদি সেরসি জায়গাটা ইসার দিকে পেতে হতো, তাহলে কি করতে হতো? সবকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হতো। উচ্চ মাধ্যমিকে তোরা প্রত্যেকেই জানিস যে একটা ফোর্থ সাবজেক্ট থাকে। সেরসিতে একটা ফোর্থ সাবজেক্ট ছিল। ওর ব্যাড লাক, ও একটুর জন্য সেদিনে যে টিভিতে ওর নামটা ঘোষণা করতে পারেনি, কারণ রিভিউ দিয়ে ওর নাম্বারটা বেড়েছিল। তাহলে ওই মোমেন্টটা আরো বেশি আনন্দের হতো যদি সেদিন ঘটনাটা ঘটত। তাহলে ও কিন্তু কোনো সাবজেক্টকেই কম গুরুত্ব দিয়ে দেখেনি, সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে দেখার কারণে ওর কিন্তু আজকে এই ফলাফল। যারা নতুন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিস বা আপকামিং দিনে ভর্তি হবি, তারা কিন্তু কখনোই দেখবি না যে ওইটা আমার ফোর্থ সাবজেক্ট। ছটা যে সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট মানে একটা সাবজেক্টের নাম্বার কাউন্ট হয় না, ঠিক আছে? ছটা সাবজেক্টের মধ্যে যারা 9 এ পড়িস তাহলে জানিস না, 9 আর 11 এর স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। তাহলে যারা 11 এ পড়িস তারা অলরেডি বুঝতে পেরেছিস যে একটা সাবজেক্টের নাম্বার কাউন্ট হয় না। তাহলে আমরা কিন্তু সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডভান্টেজ কিন্তু আমাদের, এবং এরকম ভালো ফলাফল কিন্তু তোমরা প্রত্যেকে করতে পারবে, এটা আমি আশাবাদী। আর চেষ্টা করে মানুষ বিফল হয়েছে এমন হয় না, হয়তো একটু কম হয়, কিন্তু সেই জায়গাতে সে গিয়ে পৌঁছায়। তোমরা সবাই আগামী দিনে পরীক্ষার্থী, শুধুমাত্র ভালো রেজাল্ট করা নয়, আগামী ভবিষ্যতে তোমরা প্রত্যেকে ভালো মানুষ হও, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।